প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা তৈরি করব হ্যান্ড ওয়াশ কিভাবে তৈরি করতে হয়, কি কি উপকরণ লাগে, কি কি পরিমাণে দিতে হয়, আমরা টোটালটাই আজকে বিস্তারিত আলোচনা করব। যারা উদ্যোক্তা হতে চান, প্রোডাক্ট তৈরি করতে চান, তারা ধৈর্য সহকারে অবশ্যই ভিডিওটা পুরোটাই দেখবেন। যদি কোথাও স্কিপ করে ফেলেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। তো আমরা এখানে নিয়েছি পানি। যেহেতু আজকে আমাদের প্রোডাকশন বন্ধ, ফ্যাক্টরির প্রোডাকশন বন্ধ শুক্রবার, তাই আমরা এখানে অল্প পরিসরে আপনাদেরকে দেখাবো। রেশিও একই, আপনি 1 লিটার করেন আর 1000 লিটার করেন আর 10,000 লিটার করেন, আপনি ওই অনুপাতে দিলেই হবে। তো প্রথমে নিতে হবে ডিএম ওয়াটার, যেটাকে ডিমিনারেলাইজড ওয়াটার বলে। এটার আমরা একটা প্লান্ট দেখাইছিলাম যে কিভাবে ডিএম ওয়াটার কালেক্ট করতে হয়। এখানে ডিমিনারেলাইজড ওয়াটার নিতে পারেন, ডিস্টিল ওয়াটার নিতে পারেন, বৃষ্টির পানি নিতে পারেন। যারা সাধারণত ফ্যাক্টরি হিসাবে মানে বেশি প্রোডাকশন করবেন তারা অবশ্যই ডিমিনারেলাইজড ওয়াটার ইউজ করবেন, কারণ বৃষ্টির পানি আপনি যখন তখন চাইলেও পাবেন না, ডিস্টিল ওয়াটার কিনেও আসলে আপনি কুলাইতে পারবেন না। তো আমরা এখানে ডিমিনারেলাইজড ওয়াটার নিয়েছি। এটা আপনার নেবেন 75 থেকে 80% পানি ডিমিনারেলাইজড ওয়াটার। আমরা এখানে পানি নিয়েছি ধরেন 750 ml মতো, 1 লিটারের কম। আমরা 750 ml পানি নিয়েছি। এই পানিতে আমরা প্রথমে যোগ করব ইডিটিএ। ইডিটিএ একটু দাও। ইডিটিএ ওয়ান কাইন্ড অফ প্রিজারভেটিভ। এটা দিতে হয় 0.015%, আরও কম, 0.015% আমরা ইডিটিএ এর মধ্যে অ্যাড করব। এটা আমি ডেসক্রিপশনে পরে লিখেও দেবো। এখানে আমরা ইডিটিএ অ্যাড করলাম। ইডিটিএ অ্যাড করার পরে আমরা দ্বিতীয় যে ইনগ্রিডিয়েন্টটা দিব এটা হলো SLES, সোডিয়াম লরাইল ইথার সালফেট। এটা আসলে ফোমিং এজেন্ট হিসাবে কাজ করে। আপনার হাত ধুইতে যে ফেনা, সেই ফেনার কাজ করবে SLES। এটা দেখেন, দেখতে অনেকটা আপনার কেমন এই যে সাদা সাদা মনে হয়, যে মোবিলের মতো মনে হবে, গাঢ়। তা আমরা SLESটা দিব। এটা আপনার 3 থেকে 4%। আর একটু দাও এখানে। যেহেতু এখানে আমরা 750 ml পানি দিছি, তাহলে এখানে আপনার 3 থেকে 4% হিসাবে আপনি SLES দিবেন, দিয়ে ভালোভাবে এটা মিক্সার করে নেবেন। এটা অবশ্যই হ্যান্ড ব্লেন্ডার অথবা যে কোনো ধরনের বড় মিক্সার দিয়ে মিক্স করে নিতে হয়। তা আমরা যেহেতু আজকে অল্প পরিসরে করতেছি, তাই আমরা এখানে আপাতত চামচ দিয়ে যদিও ভালো মিক্সিং হবে না, তারপরেও আপনারা এটা বুঝে নেবেন যে কীভাবে আসলে মিক্সিংটা করতে হয়। তো এখানে প্রথমে আমরা পানির সাথে ইডিটিএ অ্যাড করলাম। ইডিটিএ অন কাইন্ড অফ প্রিজারভেটিভ হিসাবে কাজ করবে, যাতে পানিটা নষ্ট না হয় অনেক দিন ঘরে থাকার পরেও। এই ইডিটিএ এবং SLES খুব ভালো করে মিক্সার করে নিতে হবে। তা আমি মিক্সার হওয়া পর্যন্ত ভিডিওটা আপাতত এখানে স্টপ করে রাখতেছি। তো দেখতে পাচ্ছেন যে SLES দিয়ে যখন আপনি মিক্সার করবেন, ভালোভাবে মিক্সার করতে হবে। এখানে আমাদের মিক্সারটা এখনও অত ভালো হয় নাই। মিক্সার করলে কিন্তু এরকম ফোমিং এজেন্ট, যেহেতু মানে ফোম তৈরি হবে, ফেনা তৈরি হবে। এরপরে আমরা এর মধ্যে গ্লিসারিন ইউজ করব। গ্লিসারিন হলো 0.5% গ্লিসারিন দিব। গ্লিসারিন দেওয়ার পরে আমরা দিব CAPBটাও ফোমিং এজেন্ট, এটা ফোম বুস্টার হিসেবে কাজ করবে। দাও CAPB দাও এবার একটু। CAPBটা দিব আমরা 3%। আপনারা যারা পার্সেন্টের হিসাব বোঝেন তারা তো বোঝেন, আর যারা বোঝেন না এদিকে কেন পড়বে। CAPBটা 3%, মানে 100 লিটার বেজে 3 লিটার আপনাকে CAPB অ্যাড করতে হবে। দাও আরও দাও, ধীরে ঢেলে দাও। CAPB দিলে CAPBর কারণে আরও ফেনা বেশি হবে। CAPBটা ফেনা তৈরিতে সহায়তা করবে। এটা আমরা 3% হিসাবে দিব। আরেকটু দাও, হ্যাঁ আরেকটু দাও। যেহেতু আমরা এখানে অল্প পরিমাণে তৈরি করতেছি, আসলে ওইভাবে মেপে দেওয়া সম্ভব না। আপনারা যখন করবেন বাণিজ্যিক আকারে তখন কিন্তু অবশ্যই মেপে করবেন। হ্যাঁ, দেওয়ার পরে এটা আমরা ভালো করে মিক্স করে নিব। CAPB 3% দেওয়ার পরে দেখুন এখনও তো এখানে ফেনা আছে, যার কারণে আসলে ওইভাবে বোঝা যাচ্ছে না। CAPB দিলে ফেনার পরিমাণটা আরও বেড়ে গেল। দেখেন CAPB দেওয়াতে এটা মানে খালি ফেনাই হবে এখন। এটা দেওয়ার পরে আমরা খুব সুন্দর করে মিক্সার করে ফেলবো। মিক্সার করার পরে এবার আমরা আরেকটা ইনগ্রেডিয়েন্ট অ্যাড করব। দেখেন CAPB দেওয়াতে কিছুটা হালকা কিন্তু গাঢ় হয়ে গেছে। দেখেন অনেকটাই গাঢ় হয়ে গেছে, যা আপনারা বুঝতে পারতেছেন কিনা দেখেন অনেকটা গাঢ় হয়ে গেছে। CAPB দেওয়ার পরে অনেকটা গাঢ় একটা ভাব চলে আসছে, জেল একটা ভাব চলে আসছে। এবার আমরা এর মধ্যে অ্যাড করব হলো CDEA। এখানে দেখেন CDEA, আগেরটা ছিল CAPB, তারপরে এবার আমরা দেব CDEA। এটাও আপনি 3% বা 2 থেকে 3% অ্যাজ পার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা দিতে পারবেন।
এটা দিলে কিন্তু গাঢ়, এটা আপনার মেইনলি হলো থিকনার হিসেবে কাজ করবে, আপনার হ্যান্ড ওয়াশটাকে গাঢ় করতে সহায়তা করবে, থিকনার হিসেবে কাজ করবে। দাও, ধরো, আবার দাও, তোলো, উপর থেকে তোলো। দাও, এই যে বোতলটা মুছে দাও। দাও, এবার সুন্দর করে মিক্সার করো। দেখেন এটা দেওয়ার পরে কিন্তু আরও গাঢ় হয়ে গেল, মানে নাড়াই যাচ্ছে না এমন একটা অবস্থা। এবার আরেকটা উপাদান আমরা ইউজ করব এখানে, সেটা হলো পার্ল লিকুইড, চিকচিকি যেটা আর কি, ওই যে দেখেন অনেক সময় চিকমিক করে, তো এই পার্ল লিকুইড আমরা এর মধ্যে অ্যাড করে দিব। এখানে আছে, এটা পার্ল লিকুইডটা 0.05, মানে এটার পরিমাণ অনেক কম। এটা আপনি যখন তৈরি করবেন তখনই বুঝবেন যে আসলে কতটুকু পার্ল লিকুইড দিতে হবে। হ্যাঁ, এবার আমরা এখানে এবার আমরা এখানে পার্ল লিকুইড অ্যাড করব। এটা হলো আপনার সৌন্দর্যবর্ধক হিসাবে কাজ করবে, চিকচিক করবে দেখতে জিনিসটা। যখন আপনি হ্যান্ড ওয়াশটা হাতে নেবেন তখন দেখতেই একটা গ্লেজ চলে আসবে, মনে হয় যে চিকচিক করতেছে পার্ল লিকুইড। এটা পরিমাণ একটু কম দিতে হবে, হ্যাঁ অল্প করে দাও, আর একটু দাও। দেখেন আপনারা পার্ল লিকুইডটা দেখতেছেন কেমন চিকচিকি একটা ভাব, দাও, দিয়ে মিক্স করো। পার্ল লিকুইড অ্যাড করে ফেললাম। ভিডিওটা আসলে বড় হয়ে যাচ্ছে, আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না আমরা কী উপাদান দিলাম। একটা উপাদান যদি আপনি মিস করে ফেলেন তাহলে কিন্তু আর দেখতে পারবেন না। আপনারা অবশ্যই প্রত্যেকটা উপাদান ভালোভাবে খেয়াল করবেন। দেখেন এখন মোটামুটি গাঢ় হয়ে গেছে, এটা কিন্তু নাড়া যাচ্ছে না এমন একটা অবস্থা। এরপরে আমরা অ্যাড করব, সেটা হইল আর একটা পটাশিয়াম সরবেট। এই পটাশিয়াম সরবেটটাও প্রিজারভেটিভ, এখানে 2টা প্রিজারভেটিভ দিবেন। পটাশিয়াম সরবেট দিতে পারেন, পিপিএস দিতে পারেন, অনেক ধরনের প্রিজারভেটিভ বাজারে পাওয়া যায়। আপনি অবশ্যই একটা ভালো প্রিজারভেটিভ ইউজ করবেন। পটাশিয়াম সরবেট এটা 0.015%, মানে 100 কেজিতে 15 গ্রাম মাত্র ইউজ করতে হয় প্রিজারভেটিভ। তাহলে আমরা এবার পটাশিয়াম সরবেটের মধ্যে একটু অ্যাড করে নিচ্ছি। দাও, একটু ওখান থেকে সামান্য একটু দাও হাতে করে, বা একটু ছোটো চামচ থাকলে ওই যে চামচটা দিয়ে দাও। পটাশিয়াম সরবেটটা কিন্তু আপনারা আগে আলাদা একটা ভাণ্ডে বা আলাদা একটা পাত্রে এটা পানি দিয়ে গুলে নেবেন, কারণ এটা অনেকটা দেখতে আপনার সুজি দানার মতো। এই দেখেন, দেখতে পাচ্ছেন কিনা, যে একটা দানাদার, এটা আপনি প্রয়োজনে আলাদা করে গুলে নেবেন, নিয়ে তারপরে এর মধ্যে মিক্সার করে ফেলবেন, আর দিতে হবে না। এটা সুন্দর করে এবার মিক্সার করে ফেলো। সুন্দর করে ব্লেন্ডার দিয়ে যখন করবেন, হয় হ্যান্ড ব্লেন্ডার অথবা বাণিজ্যিকভাবে বড় ওয়েল ব্লেন্ডার পাওয়া যায়। আমাদের বড় ব্লেন্ডার আছে, কিন্তু আজকে আসলে আমাদের প্রোডাকশন বন্ধ, শুক্রবার, যার কারণে আমরা ওইভাবে দেখাতে পারতেছি না। দেখেন এখন কিন্তু এটা ফোমিং এজেন্ট, যেহেতু অনেক ফেনা তৈরি হয়ে গেছে, আমরা চাইলেও আসলে আপনাকে ভালোভাবে দেখাতে পারবো না। তাহলে আমরা এখানে কি দিলাম, প্রথমে দিছি ডিএম ওয়াটার, দ্বিতীয়ত হলো ইডিটিএ, তৃতীয় হলো SLES, চতুর্থ হলো গ্লিসারিন, পঞ্চম হলো CAPB, ষষ্ঠ হলো CDEA, সপ্তম হলো পার্ল লিকুইড, অষ্টম হইল আপনার পটাশিয়াম সরবেট। অলরেডি আমরা এখানে ইউজ করে ফেলছি। দেখেন অনেক গাঢ় হয়ে গেছে কিন্তু জিনিসটা। এখন এইটাতে আমরা আজকে এটা এইভাবে রেখে দিতে হবে মিনিমাম 12 থেকে 14 ঘন্টা বা 15 ঘন্টা, বা যতক্ষণ পর্যন্ত এটা জমে যায় নাই ততক্ষণ রেখে দেওয়ার পরে পরবর্তীতে আপনারা এটাতে কালার ইউজ করবেন, যে কালার পছন্দ করেন। কেউ গ্রিন কালার, কেউ ইয়েলো কালার, কেউ গোল্ডেন ইয়েলো কালার, যে কালার পছন্দ করে কালার ইউজ করবেন। করার পরে ফ্লেভার একটা দিবেন, যে কোনো ধরনের ফ্লেভার, তাহলে আপনার কালার হলো 9, ফ্লেভার হলো 10। এবার যদি মনে করেন যে আপনার গাঢ় কম হয়েছে, আরও একটু ভারী করার দরকার, গাঢ় করার দরকার, তখন আপনারা সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ লবণ, এটা আপনি সোডিয়াম ক্লোরাইড বাজারে কিনতে পাওয়া যায়, সেটাও ইউজ করতে পারেন, অথবা মোল্লা সল্ট বাজার থেকে কিনে এনে মোল্লা সল্টও ইউজ করতে পারেন। তবে এটা কিন্তু কোনো পরিমাণ আমি বলে দিতে পারবো না, এটা আপনি আপনার প্রয়োজন অনুযায়ী আগামীকালকে, এটা কিন্তু আজকে না, আগামীকালকে এটা করতে হবে। মোল্লা সল্টটা প্রয়োজন অনুযায়ী যতটুকু গাঢ় করতে চান একটু করে লবণ দিবেন, নাড়বেন, একটু লবণ দিবেন আর একটু নাড়বেন। এইভাবে যতক্ষণ গাঢ় আপনার মনের মতো হয় নাই, যেই লেভেলে আপনি রাখতে চাচ্ছেন ওই লেভেলের হয় নাই, ততক্ষণ আপনি ওটা মিক্সার করবেন, লবণ দিবেন। যখন আপনার মনের মতো হয়ে যাবে তখন ওটা আপনি লবণ দেওয়া বন্ধ করে দেবেন। এই পর্যন্ত শেষ। এবার আমরা
আগের তৈরি করা ছিল এইটা একটু দেখাবো আপনাকে। দেখেন এটা যখন জমে যাবে, জমে গেলে আমাদের এই দেখেন আমরা এখানে একটা কালার ইউজ করেছে পিঙ্ক কালার, দেখেন এখানে কত সুন্দর চিকচিক চিকচিক করতেছে, যে এরকম গাঢ় গাঢ় হয়েছে, এরকম যখন হয়ে যাবে ওটা কিন্তু হবে কখন, আগামীকালকে। আজকে আমরা এখন তৈরি করলাম 12 বা 14 ঘন্টা রেখে দেওয়ার পরে যেরকম গাঢ় হয়ে যাবে। এখন আমরা যদি এটাকে আরও গাঢ় করতে চাই তখন লবণ ইউজ করব, সোডিয়াম ক্লোরাইড। আর যদি বলি যে না গাঢ়র দরকার নেই, আমরা এখানে একটা কালার অ্যাড করেছি, একটা পারফিউম অ্যাড করেছি, বেলি আপনার লেডি বেলি ব্লু বা যে কোনো ধরনের আপনার পারফিউম আপনি যেটা পছন্দ করেন ওই ধরনের আপনি পারফিউম একটা অ্যাড করে নেবেন। তারপরে যে কালার আপনি পছন্দ করেন এরকম কালার অ্যাড করে নিয়ে এরকম যখন তৈরি হয়ে যাবে তখন আপনি আপনার বাণিজ্যিক আকারের জন্য বোতলে আপনি এটা অবশ্যই বোতলজাত করে ফেলবেন। এই যে আমাদের বোতল, আমরা এইভাবে বোতলজাত করে থাকি। এই যে আমাদের বোতল এরকম, এটা জাস্ট একটা পূর্ণাঙ্গ হ্যান্ড ওয়াশ তৈরি হয়ে গেল। আপনারা যারা ভিডিওটা দেখছেন সবাই দয়া করে ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে অনেক লোক যারা ছোটোখাটো উদ্যোক্তা হতে চায়, দেখেন এই কোর্সগুলো কিন্তু আমি টাকা দিয়ে শিখে এসেছি, তা আমি আপনাদেরকে বিনা পয়সায় শেখাচ্ছি। এটা আমাদের দ্বিতীয় ভিডিও। গত ভিডিও আমরা টয়লেট ক্লিনার নিয়ে করেছিলাম, আজকে করলাম হ্যান্ড ওয়াশ নিয়ে। আগামীতে হয়তো আরেকটা প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আপনারা আমার পাশে থাকবেন, ফলো দিয়ে সাথে থাকবেন। যদি আপনি আমার চ্যানেলটাকে ফলো বা লাইক না দেন তাহলে কিন্তু পরবর্তীতে আমি ভিডিও আপলোড করলে সেটা দেখতে পারবেন না। তাহলে আপনি নিজে যেমন দেখতে পারবেন, আবার ভিডিওটা শেয়ার করে দিলে আপনার কারণে আরও 10 জন লোক এটা জানতে পারলো, শিখতে পারলো। আপনার তো ক্ষতি নাই ভাই, আমি যদি বিনা পয়সায় কাউকে শেখাইতে পারি তা আপনি শেয়ার করে দিলে আপনার ক্ষতি কি? আপনার মাধ্যমে আর একটা ভাই হয়তো এই প্রোডাক্টটা তৈরি করতে পারলো। এটা খুবই প্রফিটেবল বিজনেস, আপনি তৈরি করে আপনার মতো করে মার্কেটিং করতে পারবেন। তা ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, দুঃখিত। আসলে পুরোটাই বিস্তারিত আমি বলে ফেলেছি। আপনারা দয়া করে ভিডিওটা শেয়ার করবেন, ফলো দিয়ে সাথে থাকবেন, আর এরকম ভিডিও পরবর্তীতে যেন আরও তৈরি করতে পারি সেই কামনায় আপনারা আমার সাথে থাকবেন, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।